রাজ্যে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবা এবং কি কি ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি করে আমরা বাড়িতে বসে আবেদন করব। তো চলো দেরি না করে অ্যাপ্লিকেশন করা যাক। ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা ওখানে ক্লিক করে সোজা একদম অ্যাপ্লিকেশনের চলে আসতে পারো। দেন তোমরা অ্যাপ্লিকেশন শুরু করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার চাইছে। তো তোমরা নিজের আধার নাম্বার এখানে ইনপুট করে দেবে। ইনপুট করার পর এখানে দেখছো গেট ওটিপি অপশন রয়েছে, সেখানে একবার ক্লিক করবা। তো তোমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই নাম্বারেই তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে ইনপুট করো। দেন ইনপুট করার পরে তোমরা এখানে ভেরিফাই আধার করবা। ভেরিফাই আধার করার পরে ক্লিক করার পরে তোমাদের এখানে ছবি নাম অটোমেটিক চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ, সেখানে একবার ক্লিক করো। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে 8টা স্টেপে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য করছো, এই যে এখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এখানে পোস্ট আছে, সেখানে তোমরা ক্লিক করো। আর যে জেলার জন্য আবেদন করবে তোমরা সেই জেলাটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবে, এরকম একটা পপ আপ আসবে। তো তোমরা এখানে ইয়েস করে দেবা। ইয়েস করার পরে তোমার এরকম ড্যাশবোর্ড আসবে, যেখানে তোমার নাম, তারপরে এখানে ফাদার্স নেম তোমরা ইনপুট করবে। ফাদার্স নেম, মিডল নেম থাকলে মিডল নেম, টাইটেল এখানে দিবে। তারপরে মায়ের নেম, মায়ের যদি মিডল নেম থাকে মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে, ইমেল আইডিটা এখানে দিবে। আর তোমার এখানে একটা মোবাইল নাম্বার দিবা। মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই যে আছে ওখানে একবার ক্লিক করবা। তারপর মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে ইনপুট করবা। ইনপুট করার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবা, তাহলে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তারপরে তোমরা এখানে ডেট অফ বার্থ যেটা অটোমেটিক নেওয়া আছে সেটা দেখে নেবা, আর জেন্ডার সেটাও অটোমেটিক নেওয়া আছে। তারপরে এইসব একবার চেক করার পরে তোমরা এখানে সাবমিট যে অপশন রয়েছে সাবমিট একবার ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, সেখানে তোমরা ইয়েস করে দেবা। এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বলা হয়েছে, সেটা ফিল করার জন্য অ্যাড্রেস লাইন 1 এ তোমরা তোমাদের গ্রামের নাম এবং পোস্ট অফিস দিয়ে দেবা। আর অ্যাড্রেস লাইন 2 তে তোমরা দিয়ে দেবা তোমাদের থানা এবং ডিস্ট্রিক্ট। তারপরে স্টেট টু ওয়েস্ট বেঙ্গল থাকবে, তারপরে ডিস্ট্রিক্টটা তোমরা চুজ করে নেবা। পোস্ট অফিস দিয়ে দেবা। তারপরে পিন কোড যে আছে সেটা ইনপুট করো। এখানে তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে সেম এজ এ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবা, আর যদি না থাকে তাহলে তোমরা এখানে ফিল করে নেবা। দেন তারপরে তোমরা এখানে সাবমিট নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশন, সেখানে একবার তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম পপ আপ আবারও আসবে, তারপরে সোজা তোমরা ইয়েস করে দেবা। তারপর এরকম ইন্টারফেস তোমাদের মধ্যে আসবে। এডুকেশন কোয়ালিফিকেশন প্লিজ আপ টু ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট উইদিন 300 কেবি। তো এখানে বলা হচ্ছে যে তোমার কোয়ালিফিকেশন গুলো পিডিএফ আকারে তুমি আপলোড করো, কিন্তু 300 কেবির আন্ডারে। 10th এডুকেশন কোয়ালিফিকেশন কোন 10 ক্লাস কোন বোর্ডের আন্ডারে, তুমি সেই বোর্ডের আন্ডারে এখানে লিখে দেবা। কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখে দেবা। কত পেয়েছো সেটা এখানে লিখবা। কত পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। কত সালে তুমি পাস করেছো সেটা চলে আসবে। দেন তারপরে এখানে চুজ ফাইল বলছে, যেটা ডকুমেন্টস তোমাকে মার্কশিট আপলোড করতে হবে, আপলোড করে দাও। সেম একইভাবে সেম প্রসেস গুলো তোমরা সেম ডকুমেন্টস আপলোড করে দাও। সবগুলো ডকুমেন্টস আপলোড করার পরে সবকিছু দেখে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ সাবমিট বাটন রয়েছে, সেখানে একবার তোমরা ক্লিক করে নাও। ক্লিক করার পরে এরকম পপ আপ আসবে।
পপ আপ আসবে, তারপরে তোমরা সোজা ইয়েস করে দাও। তো তোমার যদি এখানে বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি এর আগে কোথাও কাজ করেছিলে নাকি ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য, যদি সার্টিফিকেট থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে সবকিছু ফিল আপ করবে। আর যদি না থাকে সোজা নিচে একটা দেখো চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে লেখা আছে আই ডোন্ট হ্যাভ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই এখানে টিক মার্ক করে তোমরা সাবমিটে ক্লিক করো। সাবমিট ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। পপ আপ আসার পরে সেম আবার তোমরা ইয়েস করে দেবে। ইয়েস করার পরে এবার তোমাদের বলেছে ডকুমেন্টস আপলোড করতে। তো ডকুমেন্টস আপলোড বলতে তোমার সিগনেচার এবং ফটো সেটা আপলোড করতে হবে। সেম তোমাদের 300 কেবির আন্ডারে, সে জেপিজি ফরম্যাটে এটা আপলোড করতে হবে 300 কেবির আন্ডারে। এখানে দেখতে পাচ্ছ ফটো সিগনেচার দুটাই আপলোড হয়ে গেছে। তারপর আমরা নিচে দেখছো যেখানে সাবমিট, সাবমিট অপশনে একবার ক্লিক করব। সেম পপ আপ এখানে আসবে ডকুমেন্টস আপলোডের, সেটা ভেরিফিকেশনের জন্য আসবে পপ আপ। তোমরা সোজা ইয়েস করে দাও। এখানে ইয়েস করে দেওয়ার পর এরকম তোমাদের একদম অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ আর সবকিছু এখানে ফর্ম দেখতে পাচ্ছ। এটা তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে রাখো, আর মোবাইল থেকে করলে তোমরা এটা স্ক্রিনশট করে রাখো, কারণ পরবর্তী ক্ষেত্রে এটা তোমাদের প্রয়োজন। এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে একবার ক্লিক করবা এবং তোমরা দেখতে পারবা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে। সাবমিট কমপ্লিট হয়ে গেছে এবং আন্ডার ভেরিফিকেশন হবে, তারপরে কল লেটার আসবে। তো তোমরা দেখলে কিভাবে পুরোপুরি ফর্ম আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম। তো তোমরাও সেম প্রসেস ভাবে তোমরাও আবেদনটা করতে পারো।